নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব এই বছরের বাকি মাসগুলো আপনাদের কেমন যাবে। 2024-এর বাকি মাসগুলো কেমন যাবে। এটা জুন মাস, আমরা বছরের মিডিলে পৌঁছে গেছি। তো বাকি মাসগুলো যে পড়ে রয়েছে তো সেগুলো আপনাদের কেমন যাবে, এটাই আজকের বিষয়। আর এটা কিন্তু টাইমলেস রিডিং নয়, এটা এই বছরের জন্যই অ্যাপ্লিকেবল হবে। ওকে, নর্মালি আমি সব রিডিংই টাইমলেস করে থাকি, কিন্তু এটা টাইমলেস রিডিং নয়। এটা 2024-এর বাকি মাসগুলো কেমন যাবে সেটাই থাকবে। যদি পরে কেউ এই ভিডিওতে ক্লিক করেন তাহলে সেটা তারা জাস্ট মিলিয়ে নেবেন যে মানে আমার কথার সাথে তাদের মিলেছে কি না, হ্যাঁ, বছরের শেষ দিনগুলো সেরকম গেছে কি না। ওকে, তো পাইল হিসেবে আমি আপনাদের জন্ম মাস রেখেছি। আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল চুজ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর। পাইল নাম্বার 2-তে রয়েছে জুন, নভেম্বর, ডিসেম্বর। পাইল নাম্বার 3-তে রয়েছে আগস্ট, এপ্রিল, জানুয়ারি। পাইল নাম্বার 4-এ রয়েছে মার্চ, মে, জুলাই। ওকে, আমি আবারও বলছি, পাইল নাম্বার 1-এ রয়েছে ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর। পাইল নাম্বার 2-তে রয়েছে জুন, নভেম্বর, ডিসেম্বর। পাইল নাম্বার 3-তে রয়েছে আগস্ট, এপ্রিল, জানুয়ারি। পাইল নাম্বার 4-এ রয়েছে মার্চ, মে, জুলাই। ওকে, তো আপনারা আপনাদের জন্ম মান্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং 2024-এর বাকি মাসগুলো আপনাদের কেমন যাবে। যাদের ডেট অফ মান্থ ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের বাকি মাসগুলো যে পড়ে রয়েছে 2024-এর, সেগুলো কেমন যাবে। Two of Wands, the Hanged Man, কোনো একটা চিন্তা, হ্যাঁ, কোনো একটা কিছু যেখানে আপনি যেন হ্যাংড হয়ে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি কিছু একটা চিন্তা আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। দ্য ফুল, বাট নো প্রবলেম, আপনি সেখান থেকে বেরিয়েও যাচ্ছেন। নাইট অফ কাপস, and King of Cups. Wow, oh my god, bottom of the deck এর সাথে the Chariot। পাইল নাম্বার 1, যেটা আমি প্রথমে বললাম, হ্যাঁ, আপনি এই মুহূর্তে, এটা আমার মনে হচ্ছে আপনাদের কারেন্ট এনার্জি অ্যাকচুয়ালি চিন্তা, টেনশন, কিছু একটা নিয়ে, কিছু একটা মানে চিন্তা আপনাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে, যেখানে আপনারা ভীষণভাবে হ্যাংড হয়ে রয়েছেন। হয়তো কিছু আপনি প্ল্যান করছেন, হ্যাঁ, সেই প্ল্যানটা কিভাবে এগোবে, হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে একটা প্ল্যানিং, হ্যাঁ, কিভাবে আমি এগোবো, বা কিছু একটা চিন্তা যেখানে আপনি হ্যাংড হয়ে রয়েছেন। বাট বাকি যে মাসগুলো আসছে সেখানে আপনি সেই যে চিন্তা ভাবনা যেখানে আপনি হ্যাংড হয়ে রয়েছেন, হ্যাঁ, সেখানে মানে সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক হ্যাপিনেস, অনেক ফ্রিডম, অনেক একটা স্বতঃস্ফূর্ততা নিয়ে আসবে আপনাদের যে 2024-এর বাকি মাসগুলো। অনেক টেনশন, অনেক চিন্তা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এবং অনেক সফলতাও দেখতে পাবেন। কেন কি বটম অফ দ্য ডেকের সাথে দ্য চ্যারিয়ট, আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি রিস্ক। হ্যাঁ, এই যে 2 of Wands, হ্যাঁ, দ্য হ্যাংম্যান, এই যে এখানে যে আপনি মানে দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ, কোনো একটা প্ল্যান, হ্যাঁ, সেটাকে আপনি এগোবেন কি এগোবেন না, সেই প্ল্যানটাকে নিয়ে আপনি কি করবেন, বা কোনো অফার, হ্যাঁ, মানে দুই রকম সত্তা কাজ করছে। আমাদের তো দুটো সাইড থাকে, একটা প্র্যাকটিক্যাল সাইড, একটা ইমোশন সাইড। তো কোথাও যেন আপনি সেই চিন্তা ভাবনাতেই ফেসে রয়েছেন, মানে এটা আমার মনে হচ্ছে এটা আপনার কারেন্ট এনার্জি। কিন্তু 2024-এর যে বাকি মাসগুলো, এখান থেকে আপনি বেরোবেন।
হ্যাঁ, যেটা আপনার খুব মানে কি বলবো, খুব হেডেক মনে হচ্ছিল, তো ওটাকে আপনি ডোন্ট কেয়ার করে সেইখানে আপনি রিস্ক নেবেন। হ্যাঁ, এবার আপনি ভালোবেসে এগিয়ে যাবেন যে না, আমি টেনশন নিয়ে আর পড়ে থাকবো না, যেটা আমার ভালো লাগছে আমি সেটাই করব। হুম, এবং আপনি এটা সঠিক সিদ্ধান্তই নেবেন। কিং অফ কাপস 2024-এর বাকি যে মাসগুলো পড়ে রয়েছে, হ্যাঁ সেখানে আপনার অনেক মানে একটা মানসিক পরিপূর্ণতা আমি দেখতে পাচ্ছি, যেগুলো মানে আপনি ফিল করবেন। হুম, যেগুলো আপনি ফিল করবেন। কেউ কেউ ট্রাভেল করতে পারেন, বাকি মাসগুলোতে আপনাদেরকে ট্রাভেল করতে হতে পারে, কোথাও আপনি ঘুরতে যেতে বা কোনো কারণে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। আরেকটা মেসেজ আমি এখানে পাচ্ছি, এটাও কারো কারোর জন্য রেজোনেট করবে। এটা রোম্যান্টিক লাইফ নিয়েই আমি বলবো। কোনো ব্যক্তি, হ্যাঁ, তার মনের কথা তার মনে লুকিয়ে রেখেছিলেন, হ্যাঁ, আপনাদের থেকে হয়তো হাইড করছিলেন, সেই মানুষটি কিন্তু এবার তার মনের কথা আপনাকে খুলে বলবেন। এটা লাভ লাইফে হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে হতে পারে, তবে বেশ কিছু মানুষের জন্য আমি এটা লাভ লাইফের জন্যই দেখতে পাচ্ছি। কোনো প্রপোজাল আসতে পারে আপনার কাছে, এই মানুষটি নিজের খোলস থেকে বেরোচ্ছেন। এইবার আর ইনি নিজের মনের কথা নিজের মধ্যে আর লুকিয়ে রাখছেন না, এবার উনি নিজেকে আপনার সামনে উজাড় করে দিচ্ছেন। তো সব দিক দিয়ে একটা স্বতঃস্ফূর্ততা নিয়ে আসছে আপনাদের 2024-এর বাকি মাসগুলো। আপনি চিন্তামুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, কোথাও যে আপনি ফেঁসে রয়েছেন সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। অ্যাকচুয়ালি বেরিয়ে যাবেন কি, আপনি নিজেই বেরোবেন যে না, আমি আর এখানে ফেঁসে থাকবো না, যা হবে দেখা যাবে। হ্যাঁ, যে রিস্কটা আপনি নিচ্ছেন 2024-এর বাকি মাসগুলোতে, যে বাকি দিনগুলো পড়ে রয়েছে, সেখানে আপনি যে রিস্কগুলো নিচ্ছেন, হ্যাঁ, সেইখানে আপনি কিন্তু সফলতাও পাবেন। সেখানে আপনি সফলতাও পাবেন। তো অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি 2024-এর মানে এন্ডে আপনার জীবনে। হ্যাঁ, কেউ তো আসছে তার মনের কথা বলতে, কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি। আপনি যা করছেন ভালোবেসে করছেন, নিজের চিন্তা নিজের টেনশনকে দূরে সরিয়ে, হ্যাঁ, আপনি আর নিজেকে আটকে রাখছেন না, আপনি এবার রিস্ক নিয়েই এগোচ্ছেন। এবং আমি এটাও দেখতে পাচ্ছি, সেখানে আপনি যেখানেই রিস্ক নিন না কেন, সেই জায়গাতে কিন্তু আপনার সফলতাই আসবে। হুম, অনেক সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। ওকে, পাইল নাম্বার 1, একটা মানসিক পরিপূর্ণতাও আপনি ফিল করবেন যে হ্যাঁ, আমি যেটা চেয়েছিলাম, মানে কি বলবো, একটা হয় না, কোনো কাজ করে সফল হলে মনে হয় না যে না, আমি যেটা চেয়েছিলাম, যেটা আমি করলাম রিস্ক নিয়ে, সেখানে আমি সফল হলাম, তখন নিজের জন্য নিজেরই গর্ব হয়। তো এরকম আমি দেখতে পাচ্ছি 2024-এর যে বাকি মান্থগুলো আপনাদের রয়েছে, এরকম আপনাদের যাবে। ট্রাভেল করতে হতে পারে বেশ কিছু মানুষকে, তাদের মানে ক্যারিয়ারের জন্য বা অন্য কোনো ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, আপনারা কোনো ট্যুর প্ল্যান করতে পারেন, ট্রাভেল করতে হতে পারে বেশ কিছু মানুষের। বাট আপনি আর স্টাক হয়ে থাকছেন না, এবার আপনি রিস্ক নিয়ে এগোচ্ছেন। আর ডোন্ট ওয়ারি, আপনি যেই দিকেই রিস্ক নিচ্ছেন না কেন, সেখানে কিন্তু সফলতাই আসছে। আপনি ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন না, এটুকু আমি বলতে পারি, কারণ এখানে কিং অফ কাপস এসছে। আপনি অত্যন্ত মানে কি বলবো, ম্যাচুরিটির সাথেই আপনি সিদ্ধান্তগুলো নিচ্ছেন আগামী দিনে। ওকে, এবং খুব ভালোভাবে দা এন্ড হবে 2024-এর আপনার জীবনে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, জুন, নভেম্বর, ডিসেম্বর। দেখে নেব আপনাদের রিডিং 2024-এর বাকি মাসগুলো আপনাদের কেমন যাবে। পাইল নাম্বার 2,
নাইন অফ কাপস, কিং অফ কয়েন্স। ওয়াও, কেরিয়ার তো ভীষণ হাইলাইটেড থাকছে আপনাদের। আপনারা যেন একটা পজিশনে যাচ্ছেন। দ্য ম্যাজিশিয়ান, প্রচুর পাওয়ার আসতে চলেছে পাইল নাম্বার 2 আপনাদের হাতে, প্রচুর পাওয়ার। অনেক ক্ষমতা পাবেন আপনারা। সিক্স অফ কাপস, অ্যান্ড সিক্স অফ সোয়ার্ডস, পরপর দুটো সিক্স এলো। এই জুন মাসটাও হয়তো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যদিও জুন মাস শেষের দিকে পৌঁছে গেছি আমরা, তবুও জুন মাসটা হয়তো আপনাদের ভালোই কেটেছে। তো পাইল নাম্বার 2, 2024-এর বাকি যে মাসগুলো আমি দেখতে পাচ্ছি, সেখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর পাওয়ার, প্রচুর ক্ষমতা আসতে চলেছে আপনাদের মধ্যে। হ্যাঁ, পুরো লাইফটা যেন আপনাদের কন্ট্রোলে থাকছে। আপনি কি করবেন, আপনি কি সিদ্ধান্ত নেবেন, সেটার মানে আপনি আপনার মালিক। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। এবং এই ক্ষমতার তো এমনি আসে না, ক্ষমতার সাথে অনেক দায়িত্বও আসছে। কিং অফ কয়েন্স অ্যান্ড নাইন অফ কাপস, অ্যাপ্রিসিয়েশনও পেতে পারেন। হ্যাঁ, আপনি আপনার কাজের জন্য আপনি রিওয়ার্ডও পেতে পারেন। মানুষটা আপনার মানে আপনার দক্ষতার উপর, আপনার ক্ষমতা বা যেই পজিশনটা আপনি হোল্ড করছেন, সেই জায়গা থেকে মানে মানুষ যেন আপনার উপর মানে ভরসাও করতে চাইছেন। যেভাবে আপনি চালাচ্ছেন, হ্যাঁ, অন্যরা যেন সেভাবে চলতে চাইছে, কারণ আপনি একটা ভরসার জায়গায় মানে থাকছেন। তাছাড়া ফিনান্সিয়াল গ্রোথ, হ্যাঁ, কিং অফ কয়েন্স, আপনার মানে ফিনান্সিয়াল মানে ইকোনমিক মানে অর্থনৈতিক ব্যাপারটাও আমি খুব ভালো দেখতে পাচ্ছি। মানি রিলেটেড কোনো সমস্যা কিন্তু আর থাকছে না 2024-এর যে বাকি মান্থগুলো থাকছে, মানে কিং অফ কয়েন্স ভাবা যায়। রিকনসিলেশন, কেউ ফিরতে পারে আপনার জীবনে। কেউ ফিরতে পারে, এটা আপনার পুরনো কোনো বন্ধু, কোনো আবার তাছাড়া লাভ লাইফের পার্টনারও হতে পারে। এটা মানে এক্স হতে পারে, হ্যাঁ, যার সাথে আপনার মনোমালিন্য হয়েছিল, এক্স পার্টনারও ফিরতে পারে। তাছাড়াও কোনো পুরনো বন্ধু, যার সাথে হয়তো আপনার অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, তিনি আপনার জীবনে ফিরতে পারেন। প্রচণ্ড প্যাশন দেখতে পাচ্ছি আপনার মধ্যে। আপনি যেন কোনো কাজেই যেন মানে পিছপা হচ্ছেন না, যে না আমি পারি, আমি করব, এরকম একটা ব্যাপার। দ্য ম্যাজিশিয়ান হচ্ছে না ক্রিয়েটার, হ্যাঁ, তারপর বটম অফ দ্য ডেকে এসেছে এস অফ মানে ওয়ান্স। আপনি যেন কিছু ক্রিয়েট করতে চলেছেন। হ্যাঁ, যে 2024-এর যে বাকি মান্থগুলো, হ্যাঁ, কিছু আপনি একটা ক্রিয়েট করতে চলেছেন। আমি এখানে অ্যাপ্রিসিয়েশনও দেখতে পাচ্ছি, রিওয়ার্ড। আপনি ক্রিয়েটারের ভূমিকাও পালন করছেন, হ্যাঁ, এবং যাই করছেন সেটা প্রশংসা পাচ্ছেন আপনি অন্যের কাছে, আপনার কাজ প্রশংসা পাচ্ছে অন্যের কাছে। মানে কিং, আপনি আপনি রাজা যেমন তার রাজপাটকে চালায়, সেরকমভাবেই আপনি আপনার জীবনকে চালাবেন। 2024-এর শেষটা তো আমি এরকমই দেখতে পাচ্ছি। সবটাই আপনার কন্ট্রোলে, মানে আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই যেন মানে শেষ কথা, বরং আপনার ছত্রছায়ায় অন্যেরা থাকতে পছন্দ করবে। তো সেক্ষেত্রে একটু রেসপন্সিবিলিটি হয়তো আসবে, কারণ
রেসপন্সিবিলিটি ছাড়া তো আর মানে কি বলবো, মানুষের ভরসার জায়গা হলে তো একটু রেসপন্সিবিলিটি নিতেই হয়। তো আপনি একটা পজিশনে যাচ্ছেন, আর মানুষ আপনার উপর নির্ভর করতে পছন্দ করছে। আপনি কিং, হ্যাঁ, আপনি আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে বাকি 2024-এর যে বাকি মাসগুলো। ইউনিভার্স যেন আপনাকে সেই পাওয়ারটা দিচ্ছে, একটা ক্রিয়েশনের একটা আমি দেখতে পাচ্ছি। আপনি যেন কিছু ক্রিয়েট করতে চলেছেন, ভীষণ প্যাশনেট। হ্যাঁ, আপনার কোনো মানে কি বলবো, আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভ সাইড যদি থাকে, হ্যাঁ, যেটা নিয়ে হয়তো আপনি ভীষণ প্যাশনেট, একটা ক্রিয়েটারের একটা ভূমিকা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনার ক্রিয়েশনের জন্যও আপনি প্রশংসা পাবেন। কারো কারো জন্য আপনার পাস্ট আপনার লাইফে ব্যাক করছে, এবং এটা যদি পাস্ট না হয়, লাভ লাইফ যদি না হয়, কোনো বন্ধু, হ্যাঁ, কোনো সোলমেট, যার সাথে আপনার দীর্ঘদিন কোনো মানে যোগাযোগ ছিল না, তিনি আপনার লাইফে ফিরতে পারেন। ওকে, তো পিসফুলি থাকবে আপনার 2024-এর বাকি দিনগুলো, বাকি মাসগুলো। আপনি নিজেকে নিয়ে ভীষণ প্যাশনেট থাকবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং আগস্ট, এপ্রিল, জানুয়ারি, এগুলো যাদের ডেট অফ মান্থ। দেখে নেব আপনাদের রিডিং 2024-এর বাকি মাসগুলো আপনাদের কেমন যাবে। টু অফ কাপস, রিউনিয়ন দেখতে পাচ্ছি। কুইন অফ কাপস, একটা ইমোশনাল রিউনিয়ন দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। এক মিনিট। পাইল নাম্বার 3, টু অফ কাপস, কুইন অফ কাপস, 7 of swords, page of coins, and page of cups, দুটো পেজ এলো। বটম অফ দ্য ডেকে এসেছে 6 of coins। তো পাইল নাম্বার 2, কারো কারো জন্য তো আমি দেখতে পাচ্ছি রিউনিয়ন আছে আপনাদের। হ্যাঁ, এটা ভীষণ ইমোশনাল রিউনিয়ন। 7 of swords, আপনি কি থেকে পালাতে চাইছেন? হ্যাঁ, কি এসকেপ করতে চাইছেন? আই থিঙ্ক এটা এমনই একটা রিউনিয়ন যেখান থেকে আপনি পালিয়ে বাঁচতে চেয়েছিলেন। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলবো। এটা হ্যাঁ নিশ্চয়ই অনেকের জন্যই এটা লাভ লাইফে আপনার পার্টনারের সাথে রিউনিয়ন, কিন্তু অনেকের জন্য আমি এটা দেখতে পাচ্ছি আপনার যে ফেমিনাইন বা ম্যাসকুলাইন সাইড আছে, হ্যাঁ, মানে এটা একটা এমনই ইমোশন যেখান থেকে আপনি পালিয়ে বাঁচতে চাইছিলেন, সেখানে যেন ব্যালেন্স হচ্ছে। মানে ইমোশনালি হয়তো কিছু আপনি চেয়েছিলেন, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি সেই জায়গাটাতে কোনো অ্যাকশন নিতে পারছিলেন না। সেখান থেকে আপনি পালিয়ে বাঁচতে চাইছিলেন। ইমোশনালি ওখানে ইনভলভ, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে অ্যাকশন নেওয়ার জায়গাতে আপনি ছিলেন না। সে কারণে আপনি সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন, পালিয়ে বাঁচতে চাইছিলেন। বাট আমি দেখতে পাচ্ছি 2024-এর শেষে আপনার সেই স্বপ্ন, আপনার সেই ইমোশনের দিকে আপনি ফিরে তাকাচ্ছেন। হ্যাঁ, এবং একটা সলিড বিগিনিং করছেন। এটা একটা সাংঘাতিক বিগিনিং। পাইল নাম্বার 3, এটা একটা সাংঘাতিক বিগিনিং। ফাইনালি আপনি সে কাজে এফোর্ট দিচ্ছেন যে কাজটা থেকে আপনার ভালোবাসা থাকা সত্ত্বেও আপনি সেখান থেকে পালাচ্ছিলেন। তো সেই জায়গাতে কিন্তু আপনি অ্যাকশান নিচ্ছেন, এবং এটা একটা সলিড বিগিনিং, আপনার জীবনে একটা সলিড বিগিনিং হতে চলেছে 2024-এর শেষে। কিছু
ফেলে আসা স্বপ্নর দিকে আপনি পিছন ফিরে দেখছেন, হ্যাঁ, এবং সেই ইমোশনের প্রতি আপনি যত্ন নিচ্ছেন। এই রিউনিয়নটা অ্যাকচুয়ালি সেই রকম রিউনিয়ন। আপনার ভেতরকার ফেমিনাইন, আপনার যে ভিতরকার ইমোশন এবং আপনার যে বাস্তব একটা চিন্তা ভাবনা, দুটোর যেন একটা রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি। আপনি এতদিন নিজের সাথে হয়তো অন্যায় করেছিলেন। এই যে চিটিং, এটা তো চিটিংয়ের কার্ড। এই চিটিংটা আপনি নিজের সাথে করেছিলেন, অন্যের সাথে নয়, এটা আপনি নিজের সাথে করেছিলেন। বা কোনো একটা অফার কেউ মানে যেটাকে হয়তো আপনি সঠিকভাবে মানে চিনতে পারেননি, আপনি সেখান থেকে পালাতে চাইছিলেন। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি এবার কাজ করবেন। পেজ অফ কয়েন্স, পেজ অফ কাপস। কিংয়ে এখনও মানে আমি দেখতে পাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপ। হ্যাঁ, যে অ্যাকশানটা হবে সেটা অ্যাকচুয়ালি জাস্ট ফার্স্ট স্টেপ। এরপরে তো আরও আছে। এটা এতদিন ফেমিনাইন মানে আপনার চিন্তা ভাবনাতেই ছিল যে অ্যাকশানটা আপনি নিচ্ছেন। এটার এবার 2024-এর যে বাকি মাসগুলো পড়ে আছে, এবার সেখানে তার বহিঃপ্রকাশ ঘটবে। সেই জায়গাতে আপনি এবার অ্যাকশান নেবেন। খুব বেশি কিছু হবে না, বা স্টার্টটা তো শুরু হয়ে যাচ্ছে, শুরুটা তো শুরু হয়ে যাচ্ছে। ওকে, ফাইনালি আপনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন। এই যে এই চিটিং, এই যে পালানো, চোরের মতো পালানো, এই জায়গাটাতে আপনি ফাইনালি নিজেকে ব্যালেন্স করতে পারছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 3 আমি দেখতে পাচ্ছি 2024-এর শেষের মাসগুলোতে আপনি নিজেকে ব্যালেন্স করছেন। কারো কারো জন্য রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কারো কারো জন্য পার্টনার, লাভ লাইফের পার্টনার। হ্যাঁ, হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছিল, তো সেই জায়গায় একটা রিউনিয়ন। আর তাছাড়া এটা আপনার ফেমিনাইন মাস্কুলাইনের সাইডের একটা ব্যালেন্স। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং মার্চ, মে, জুলাই, এগুলো যাদের ডেট অফ মান্থ, দেখে নেব আপনাদের রিডিং 2024-এর বাকি মাসগুলো আপনাদের কেমন যাবে। Four of Coins, Justice, the Tower, Page of Swords, and the Star. Bottom of the deck এসেছে Queen of Wands। এটা উল্টো ছিল, উল্টো তো আমি রিড করি না, তো সোজা করে নিলাম। তো পাইল নাম্বার 4 2024-এর বাকি মান্থগুলো অ্যাকচুয়ালি আপনার স্ট্রেংথ, হ্যাঁ, আপনার দূরদর্শিতা, যেটা আপনাকে বাঁচিয়ে দেবে। আপনার দূরদর্শিতা, আপনার বিচক্ষণতা, আপনার এই যে মানে জাস্টিস, হ্যাঁ, এটা মানে জাস্টিস, ব্যালেন্স, হ্যাঁ, নিজেকে আপনি যেভাবে মানে ব্যালেন্স করছেন এটা আপনাকে না মানে বাঁচিয়ে দেবে। কারণ বটম অফ দ্য এখানে মিডিলে রয়েছে দ্য টাওয়ার। এই যে একটা এমন একটা ঝড়, এমন একটা কিছু একটা বিপর্যয়, হ্যাঁ, যেটা আপনার জীবনে আসতে চলেছে। অ্যাকচুয়ালি
এটা তো সবসময় দ্য টাওয়ার, এটা তো সবসময় খারাপ কার্ড হয় না। দ্য টাওয়ার কখন আসে, মানে কিছু এমন কিছু আপনার জীবন থেকে চলে যাবে যেটা অ্যাকচুয়ালি আপনার জীবনে থাকার ছিলই না। হ্যাঁ, যেগুলো ইউনিভার্স চাইছেই না যেগুলো আপনার জীবনে থাকুক, কারণ এগুলো আপনার জন্য হেলদি নয়, এগুলো আনহেলদি এনার্জি। তো এরকম একটা কিছু টাওয়ার মুভমেন্ট আপনার জীবনে ঘটতে পারে। কিন্তু এই যে মানে যেটা আমার ভালো লাগছে, এই যে দ্য টাওয়ার মুভমেন্ট, হ্যাঁ, এই মুভমেন্টেও আপনি কিন্তু নিজেকে বেশ স্ট্রেংথে রাখছেন, আপনি কিন্তু ভেঙে পড়ছেন না, আপনি নিজেকে নিজের সাথে জাস্টিসই করছেন। আপনি সবসময় ন্যায়ের সাথেই থাকছেন। বিপর্যয় খারাপ সময়ে মানুষের মাথা ঠিক থাকে না, হ্যাঁ, মানুষ উল্টো পাল্টা ডিসিশান নেয়, কিন্তু আপনার জাস্টিস, হ্যাঁ, মানে আপনি ন্যায়ের সাথেই থাকছেন, আপনি আপনার মানে স্ট্রেংথ, হ্যাঁ, মানে সেখানে আপনি কিন্তু বেশ ভালোভাবেই আপনি আপনি টিকে রয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার দূরদর্শিতা সাংঘাতিক, পাইল নাম্বার 4। আপনার দেখার যে কোনো জিনিস, আপনার দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা একদম নিউট্রাল। আপনি কখনো অন্যায়ের স্বাদ হয়তো দেন না, মানে দেবেন না। 2024-এর শেষে আমি যা দেখতে পাচ্ছি, 2024-এর শেষে মানে আপনি কোনো অন্যায়ের মানে এই যে এই তার টাওয়ার এরকম সিচুয়েশনেও আপনি আপনার মাথা ঠান্ডা রেখে জাস্টিস, নিজের সাথে জাস্টিস করে নিজের স্ট্রেংথকে আপনি ধরে রাখবেন। এবং শেষে 2024 শেষটা যে আপনি করছেন কুইন অফ ওয়ান্স, হ্যাঁ, এই দ্য টাওয়ার, এটা মানে এই মুভমেন্টটা যেন আপনাকে আরও পরিণত করে দেবে, আপনাকে একটা অন্যই ভার্সানে নিয়ে যাবে। আপনার অদ্ভুত একটা গ্লো আপ, আপনার অদ্ভুত একটা পার্সোনালিটি অন্যেরা মানে দেখতে পাবে। তো দ্য টাওয়ারকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি আপনি নিজের চিন্তা ভাবনায়, নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে এই ব্যাপারটাকে বেশ সামলে নেবেন, হ্যাঁ, নিজেকে বেশ হিল করে নেবেন, ওগুলো নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না। এবং এই যে দ্য টাওয়ার, এই মুভমেন্টটা পার করার পর আপনার যে পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, সেটা সবাই নোটিস করবে। আপনার মধ্যে যে গ্লো, আপনার মধ্যে যে কনফিডেন্ট, হ্যাঁ, সেটা যে আসবে সেটা সবাই নোটিস করবে। আপনার যে এই পরিবর্তন, এটা আমি দেখতে পাচ্ছি। মানে এই দ্য টাওয়ার মুভমেন্টেও না আপনি কারো কাছে যেন মাথা নত করছেন না, আপনি নিজের নিজের সাথে মানে নিজে অন্যায় করছেন না, আপনি খুব বিচক্ষণতার সাথেই মোকাবিলা করছেন এই দ্য টাওয়ার মুভমেন্টের। একটা কিছু বিপর্যয়, একটা কিছু ঝড় আপনার জীবনে আসবে, যেটা যেটা আপনি খুব বুদ্ধিমানের সাথেই তার মোকাবিলা করবেন। নিজেকে কি করে বাঁচিয়ে, নিজেকে কি করে সামলানো যায়, আপনি আপনি তার মানে উদাহরণ হয়ে থাকবেন। এবং এটা যে খুব উত্তেজিত হয়ে খুব যে মানে কি বলবো সেটাও আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে দ্য স্টার, এই এত কিছু বিপর্যয়, এত কিছু আপনাকে যেন মানে আপনি মোকাবিলা করছেন, হ্যাঁ, আপনি নিজেকে ব্যালেন্সে রাখছেন, কিন্তু আপনি এতটুকু উত্তেজিত হচ্ছেন না, বরং এখান থেকে আপনার একটা অদ্ভুত একটা ভার্সন দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, যেটা সবাই নোটিস করবে। তো 2024-এর বাকি মাসগুলো মানে এইরকমই যাবে। যেটা আমি বলবো পাইল নাম্বার 4, আপনাদের নিজের উপর স্ট্রেংথ রাখতে হবে, হ্যাঁ, ওই মাটি কামড়ে ধরে রাখা এরকম একটা এনার্জি, জেদ, এটা আপনাদের মধ্যে রাখতে হবে, এবং আপনারা তাই করছেন, এটা করবেনও।
আপনাদের মাথা নিচু হচ্ছে না কারো কাছে। তো পাইল নাম্বার 4 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।